আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন বেবুদ রাজার পুকুরের সামনেই চলে আসছি। অনেকক্ষণ ধরে হাঁটতেছি এই পুকুরটার জন্য। ঐতিহ্যবাহী কিছু কথা আছে এখানে, লোকমুখে অনেক কথাই শুনছি। মানে স্থানীয় একজন লোকের কাছ থেকে আপনারা শুনেন কি বলে। আচ্ছা, এই পুকুর সম্পর্কে একটু বলেন আপনি। আসসালামু আলাইকুম। এই পুকুরে যে মানে আমার বাপ দাদা শুনেছি যে এই পুকুর খোদার পরে পানি উঠে না ওঠার কারণে দেখা গেছে এই ইয়াও করতেছে, স্বপ্নে দেখাইছে বেবুজা যে দুধু হেলা স্ত্রী নামে মানে ওয়াইফ দুধু নামে মানে পুকুর খনন করার পরে পানি ওঠে না, হ্যাঁ প্রজাদের জন্য পুকুর খনন স্বপ্নে দেখাইছে, স্বপ্নে দেখাইতেছে যে তারা হাজবেন্ড ওয়াইফ বেবুদ রাজা রানী দুইজন নামলে পরে পানি উঠবো। আচ্ছা, পরে দেখা যাচ্ছে নামার পরে মানে পানি উঠছে, উঠার পরে দেখা যাচ্ছে একটা বাচ্চা ছিল, বাচ্চা বলছে যে টানো থয়ে আসলে আমি গিয়া দুধ খাওয়া আসবো। ঠিক আছে, পরে এটা কয়েকদিন মানে খাওয়াইছো, খাওয়ানোর পরে দেখা গেছে একদিন রাজা ধুয়ে দিয়েছে, মানে শাড়ি আসলে ধুয়ে দিয়ে ফেলাইছে। ধোয়ার পরে কইছে যে কি করলি কম্বল, আমার বাচ্চা কিসমত নষ্ট করছে। এটা বললে এই জায়গায় আই জায়গাছে কাইলে গেছে বেবুদ রাজা, হ্যাঁ মানে উনি রাজার বউ, যাই জায়গাছে কাইলে গেছে আর আসে না। এই যে মূল ঘটনা। আর বলে আর লোক মুখে কথা শুনছি এখানে বলে যে মেহমান টেমান আসলে মানে প্লেট কত প্লেট লাগবে, কত ইয়া লাগবে এক সময় ছিল মানে অনুষ্ঠান হলে বললে যেন এন 10টা প্লেট কি 10টা পাতিল সব মানে ইয়াও কাশে বললে গেলে দেখা গেছে টানো তুলে থয়ে গেছে। আবার এটা মেমন অনুষ্ঠান করার পরে ধোয়া পাল্লা করে দিয়ে ঘাটে থয়ে গেলে দেখা গেছে আবার নিয়ে গেছে। আচ্ছা, এই যে মূল ঘটনা। আচ্ছা আচ্ছা, আসলে আবার এই যে রাজা যেন ছিল মন্দির আছে, মন্দির আছে কোন সাইডে মন্দির? এনে গেলে উঁচাতে একটা দেখবেন এটি মন্দির। ও আচ্ছা, মানে যেন বসবাস করতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে লোকমুখের কথা তো অনেক শুনলাম যে এখানে বিভিন্ন অনুষ্ঠান হইলে দেখা গেছে আপনি এলাকার লোকের কথাই শুনলেন, অনুষ্ঠান হইলে কতটা প্লেট লাগবে, কতটা বাসন লাগবে, গ্লাস লাগবো এবং পাতিল লাগবো, কাঁসার, এগুলি এখানে বলে লিখে দিয়ে গেলে ওই অনুসারে কাঁসার গ্লাস প্লেট এগুলি পুকুর রাখি দিতে কথিত কথা, মানুষ লোকমুখের কথা। কিন্তু বাস্তবতার সাথে তো লোকমুখের কথা হয় না, আগেকার কথা আগেকার। এটা আপনাদের জানা লাগবে, কথিত মুখের কথা থেকে শুনলাম যে এটাই সেই বেহুদ রাজা পুকুর। কতটুকু বড়, মানে এগুলি রাখা যাইতো পুকুর পারে, পরে আবার মেহমানদারি শেষ হওয়ার পরে দুয়ে মশার আবার পুকুর পাড়ে রাখলে আবার কাঁসার এইগুলি চলে যেত। এটা হচ্ছে লোকমুখের কথা। বাস্তবতা আসলে তো অনেক কিছু, এটা লোকমুখে তো অনেক কথাই শোনা যায়। এটা অনেক মানে বোঝা যায় যে এটা অনেক পুরানো পুকুর। এটাই অনেক লোক মুখের কথা শোনালাম। পুকুরটা দেখেন, পুকুর গাড় বান্ধাইছে, এখানে নতুন ভাবে খনন করছে বলে। এই সাইডে বলে পুকুরের ওই সাইডে বলে রাজার বাড়ি আছে, কিন্তু এখন তো কিছুই নেই, সব তো ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। আর যেমন এই ইশাখার দুর্গ গেলাম, এখানকার দুর্গটা খালি উঁচা মাটি আছে, আর কিছুই নেই এখানে। তেমন ওই রাজা বাড়ি বলতে এখানে কিছুই নাই। এখানে দেখেন ধ্বংসস্তূপ সব, এই যে উঁচা জায়গাটা আছে, এখানে বলে একসময় রাজার বাড়ি ছিল। লোকমুখের কথা শুনলাম, এখানে বলে বেহুদ রাজার বাড়ি ছিল। এটাই এই যে উঁচা জায়গাটা, এটাই ঐতিহ্য। মানে এটা যে প্রত্নতত্ত্ববিদ্যা খনন করে করে তাহলে বোঝা যাবে এখানে আসলে না যে এই উঁচা জায়গাটা বলে বাড়ি ছিল। যেমন ইশাখার দুর্গে ওখানে দেখা গেছে পুরাতন মাটি, পুরাতন যে ইট টিট পাওয়া যায় সবই আছে। ওখানে যে ছিল মসজিদ আছে, সবই আছে। এখানে বেহুদ রাজার ক্ষেত্রে দেখা যাচ্ছে পুকুরটা আছে আগে, হইতে পারে, থাকতে পারে। দেখেন পুরাতন জায়গা, এটা উঁচা জায়গা যেটা এখানে বলে বাড়ি ছিল। ওটা জায়গা, এই গ্রামটা পড়ছে কিশোরগঞ্জ জেলা, পাকুন্দ উপজেলা, 11 গ্রাম। অপর পাশে গ্রামটা যেটা আমরা বলেছি, গ্রামের নামটা অপর পাশে গ্রামটা যেটাই আপনার আইসা দেখতে পারেন। পুকুরটা অনেক বড় পুকুর, এটা মানে পুকুর চেয়ে বড় হলে তো দিঘি, কিন্তু লাল মাটি এলাকা এটা।
সম্পূর্ণ লাল মাটি